প্রকৃতির কোনো রকম ধ্বংস বা অনিষ্ট সাধন করলে বাংলাদেশের 108টি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে 104তম। অনেক পুরাতন বিল্ডিং, অ্যাকচুয়ালি ভাওয়াল রাজার স্টেট এটা। আর ভাওয়াল রাজাদের কোন বংশধর কত সালে এটা নির্মাণ করেছে এটা সঠিক বোঝা যাচ্ছে না, তবে দেখে তো 18 বিঘা জমির উপরে পুরো এলাকাটা উঁচু, অনেক সুন্দর। আপনারা বিকেলের দিকে আসলে এরকম একদম খোলামেলা অবস্থা আপনারা উপভোগ করতে পারেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি শোভন, উইথ মাই চ্যানেল শোভনস জার্নি। আজকে খুবই ঐতিহ্যপূর্ণ একটা স্থানে আমরা ঘুরতে এসেছি। বাংলাদেশের 108টি নিদর্শনের মধ্যে, অর্থাৎ প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে একটি, যেটা হচ্ছে গাজীপুরের ভাওয়াল রাজ শ্মশান, অর্থাৎ ভাওয়াল রাজাদের যে স্টেট সেই রাজ শ্মশান। এবং রাজ শ্মশানের পিছনে বর্তমানে আছে যেটা হচ্ছে চিলাই নদী। রাজ শ্মশানটি একটু সামনেই। অ্যাকচুয়ালি আমরা শ্মশানের ভিতরে গিয়ে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানাতে চাচ্ছি, অ্যাকচুয়ালি নিদর্শনটাও দেখাতে যাচ্ছি এবং এর ইতিহাসও আমরা আপনাদেরকে জানাবো। চলুন আস্তে আস্তে হেঁটে হেঁটে আমরা শ্মশানের ভিতরের দিকে যাই। এটা হচ্ছে সেই শ্মশানেশ্বরী মন্দির, যেটা হচ্ছে ভাওয়াল রাজ শ্মশানে। আর এখানে একটা বিজ্ঞপ্তি আছে, সংরক্ষিত পুরাকীর্তি কোনো ব্যক্তি পুরাকীর্তির কোনো রকম ধ্বংস বা অনিষ্ট সাধন করলে বা এর কোনো বিকৃতি বা অঙ্গচ্ছেদ ঘটালে বা এর কোনো অংশের উপর কিছু লিখলে বা খোদাই করলে বা কিছু চিহ্ন দাখালে 1968 সালের 14 নং পুরাকীর্তি আইনের 19 ধারার অধীনে তিনি সর্বাধিক 1 বছর পর্যন্ত জেল বা জরিমানা অথবা উভয় প্রকার দণ্ডে দণ্ডনীয় হবেন। পরিচালক প্রত্নতত্ত্ব অধিদপ্তর, বাংলাদেশ সরকার। অ্যাকচুয়ালি এটা হচ্ছে বাংলাদেশের 108টি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে 104তম। অনেক পুরাতন বিল্ডিং, অ্যাকচুয়ালি ভাওয়াল রাজার স্টেট এটা। আর ভাওয়াল রাজাদের কোন বংশধর কত সালে এটা নির্মাণ করেছে এটা সঠিক বোঝা যাচ্ছে না, তবে দেখে তো অবশ্যই কয়েকশো সালের পুরনো মনে হচ্ছে। অনেক জায়গায় দিয়ে বিল্ডিং ভেঙে গেছে, প্লাস্টার ধসে গেছে। আর ভিতরে আগে প্রবেশ করা যেত, এখন যে টিনের বেড়া দিয়ে দিচ্ছে, এখন আর ভিতরে প্রবেশ করা যায় না। খুবই ঐতিহাসিক একটা নিদর্শন গাজীপুরের অনেক পুরাতন একটা নিদর্শন এটা। এটা আসলে কবে তৈরি করেছে কেউ জানে না। আর পুরো এরিয়াটা হচ্ছে সর্বমোট 18 বিঘা জমির উপরে পুরো এলাকাটা। এখানে এটা হচ্ছে পুরো ভাওয়াল স্টেট। এখানে লিজ নিয়ে থাকতে হয়, মোটামুটি 12টির মতো পরিবার এখানে লিজ নিয়ে থাকে 18 বিঘা জমির উপরে। আর ওই দিকটাতে হচ্ছে পুকুর ঘাট, আর পুকুর ঘাটের পাশে হচ্ছে শ্মশান। অনেক সুন্দর, মানে দেখলে পুরাতন যে কারুকাজ, পুরাতন যে বিল্ডিং, বাংলাদেশের কত ঐতিহ্য আছে বাংলাদেশে, এক প্রকার স্তম্ভিত হয়ে যেতে হবে এই ধরনের পুরাকীর্তি দেখলে। অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর জায়গাটা দেখলে শুধু ভালোই লাগবে, এরকম পুরাকীর্তি বা পুরাতন নিদর্শন। আর এগুলো হচ্ছে সব নতুন, এগুলো নতুন ভাবে তৈরি করা হয়েছে। শ্রী শ্রী কালী মায়ের মন্দির, গ্রিল ও কেচি গেট, এগুলো সব নতুন মন্দির। ওইটাই হচ্ছে পুরাতন। দেখার জন্য বিভিন্ন প্রান্ত থেকে লোকজন বিভিন্ন জায়গা থেকে আসে। অনেক সুন্দর, উঁচু, অনেক সুন্দর। আপনারা বিকেলের দিকে আসলে এরকম একদম খোলামেলা অবস্থা আপনারা উপভোগ করতে পারবেন। এখন কথা হচ্ছে কিভাবে আসবেন। আচ্ছা, এটা কিসের মন্দির এটি একটু দেখি। আপনার প্রণামী বক্সে দিন, বাক্স ব্যতীত প্রণামী না দেওয়ার জন্য অনুরোধ করলো মন্দির কমিটি। এটা একটা মন্দির, এটার সামনে লেখা নাই, ভিতরে হয়তো বা ছবি বা মূর্তি টাইপের কিছু আছে। কেচি গেটের জন্য এভাবে দেখা যাইতেছে না। পুরো এলাকাটা হচ্ছে ভাওয়াল স্টেট। আর এখানে আসতে হলে আপনাদেরকে আসতে হবে গাজীপুর জেলার যাদবপুর সদরে, অর্থাৎ গাজীপুর সদরে জোরপুকুর এলাকায় উত্তর ছায়াবেথি শ্মশানঘাট বা শ্মশান গেট বললে একদম সরাসরি এখানে নিয়ে আসবে। আপনারা এসে ঘুরে যেতে পারেন যে কোনো ওয়েতে। আর অবশ্যই গুগল ম্যাপ করে আসবেন, তাহলে আসতে সুবিধা হবে। অনেক সুন্দর সময় কাটাতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি আসেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর এই নিদর্শনটা দেখে আপনাদের কেমন লাগলো, কি অনুভূতি জাগলো, আমার যতটুকু জানা ছিল ইতিহাস আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো কেউ আসলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ।